আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো এটা হচ্ছে রানীপুকুর পাড়া। এই তিন রাস্তার মোটটা এটা আর কি, এটা গ্রামের ভিতর দিয়ে গেছে। আর এই যে গর্তটা, এটা পুরোটাই গর্ত হয়ে গেছে। আগে পূর্ব সাইডে আসছিল গর্ত, এখন পুরোটাই গর্ত হয়ে গেছে, ঠিক আছে নি? এখন ওই সাইড দিয়ে গাড়ি নিয়ে আসতে হয়। তো যারা নতুন ড্রাইভার, আমরা এলাকা নতুন আইয়েন, আপনারা এই সাইড সবাই গাড়ি নিয়ে আসবেন। এই সাইডে যদি ভুল ওটাইলে দেন, তাহলে গাড়ি সহ কাটতে পুরো দিকে পড়ে যাবো। এই আমার হাত বরাবর এই সাইড পুরো খাত, আমরাও এই সাইড চালাই, এই সাইড সবই গাড়ি চালাই আর কি। তখন এই জায়গায় কোনো ইট টিট ফালানোর ব্যবস্থা নাই আর কি। মানে আমার কাছে এত ইট নেই, খাত পুরানোর মতো ইট নেই, 1.5 টাক ইট লাগবো। তো কেউ দায়িত্ব নিয়ে ফালাই দেন, ফালাই দরকার হলে টাকা কালেকশন করে লাগেন। আপনার উপকার হবো, আমরা উপকার হবো, সোয়াব হইব, ঠিক আছে নি? মানে আমার কাছে এত সময় নেই যে আমি ইট ফালামু, টাকা কালেকশন করবো। আমি তো গাড়ি নিয়ে ব্যস্ত, কথা বলছেন নি? ওই সামনে আরো 2টা খাত ফুরাইছে, একজনে ফুরাইয়া টাকা কালেকশন করে লাইছে, ইট ফালাইছে এই রাস্তাতে, মানে বাজারের দিকে আর কি। তো আপনারাও কেউ ফালাইয়া টাকা কালেকশন করে এলেন এখানে দাঁড়াই, যার থেকে যত দণ্ড হওয়ার দরকার তত নিয়েন, ঠিক আছে নি? এলাকার ড্রাইভার যারা, তাদের থেকে একটু বেশি নিয়েন, আর বাইরের ড্রাইভার যারা, তাদের থেকে একটু কম নিয়েন, ঠিক আছে নি? এখন তো ক্ষতি সবারই হইতে আছে, মা বোনেরা ব্যথা পাইতে আছে অতিরিক্ত। ওই দিন বাচ্চা সহকারে গাড়ি দিয়ে কাটতে হয়ে গেছে ওই ড্রাইভারের না জানার কারণে, বুঝছেন নি? বিষয়টা গুরুতর। আপনারা হয়তো ভিডিওটা দেখে হাসবেন, হাসি ঠাট্টা করবেন, এটা কিন্তু গুরুতর। গাড়ি সহ কাটতে হয়ে গেলে প্যাসেঞ্জারও ব্যথা পাবো, ড্রাইভারও ব্যথা পাবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।